নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজের ব্যাক নেক ডিজাইন। এই ডিজাইন কাটার জন্য ব্যাক পার্ট কাটার জন্য ঝুল প্লাস 2 ইঞ্চি নিতে হবে। ঝুল হচ্ছে পুট হচ্ছে 14, ছাতি 36, কোমর 32, বগলমোড়া 17, ঝুল 14 আর নেক কাটিং করব আমি 2.5 ইঞ্চিতে। তাহলে ঝুল হচ্ছে 14 আর 2 ইঞ্চি এক্সট্রা 16। 16তে একটা দাগ দিলাম। এইভাবে 16তে আরো একটা দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। এইভাবে আমি লাইনটাকে সোজা করে নিলাম। পুট কাটিং করব আমি 11তে, তার অর্ধেক হচ্ছে 5.5। 5.5-এ দাগ দিলাম। এইভাবে 5.5-এ আরো একটা নিচে দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। এখান থেকে আর্মহোল কাটিং এর জন্য নামিয়ে দেবো 6.5। এখান থেকে 6.5-এ একটা দাগ দিলাম। এইভাবে 6.5-এ আরো একটা দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে গোলাই করে দিতে হবে আর্মহোল কাটিং এর জন্য। ছাতির 4 ভাগের 1 ভাগ নিতে হবে, এটা ছাতির লাইন। 36 ছাতি 9 আর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। কোমর 32, 8 আর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। নিচ থেকে 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেবো। উপরে পাটে টাক্স হবে, এইরকম জায়গায় একটা টাক্স হবে। তার জন্য এখানে আমি 6 সুতো বাড়িয়ে নেব। উপর থেকে আমি 9 ইঞ্চি নিয়ে নেব ব্যাক পার্টের ডিপ। নেক কাটিং 2.5 ইঞ্চিতে এটা পান ডিজাইন করে দেবো। এখান থেকে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এইভাবে একটা দাগ দিয়ে দেবো। এটাই কিন্তু আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এইভাবে রাউন্ড শেপে কাটিং করবো। ড্রয়িং হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। এটাকে আমি কাটিং করে নিয়েছি। এটা আমি কাটিং করব না, এটা এইভাবে সোজা করে আমি এটাকে উল্টিয়ে মিডিল বরাবর এইভাবে মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে, তাহলে ভাঁজ করতে সুবিধা হবে। এইভাবে উল্টো দিকে আমি ভাঁজটা ফেলে নেব। ভাঁজটা পড়ে গেছে, এই যে। টাক্স এখানে এখানে আমি দিয়ে নেব। এবার আমি কাপড় কাটিং করে নেব। কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি।
কাপড় একটু বাড়তি করে কাটিং করব। নিচের পাটটা কাটিং করে নেব। এটা সেম সেম করে কাটিং করব। এটা কিন্তু বাড়তি করে কাপড় কাটিং করব না, কেন সেলাই করে আমাকে এটাকে পাল্টি করতে হবে। কাটিং রেডি হয়ে গেছে, এবার আমি স্টিচিং করব। কাপড়ের উপরে লাইনিং পার্টটাকে সেম বরাবর রেখেছি, এবার মিডিল বরাবর আমি এটাকে কেটে নেব। কেটে নেবার পরে যে চকের মার্জিন করা আছে তার উপর থেকে আমি সেলাই করে দেব। এই পর্যন্ত সেলাই আসার পরে এবার দড়িটাকে এইভাবে ঢুকিয়ে নিয়ে এটাকে স্টিচ করে দেব। তারপরে নিচের দিকে সেলাইটাকে নিয়ে আসবো। আসার পরে এখানেও কাপড়টাকে কমপ্লিট করে দেবো সেলাই করে। কিছু কাপড় রেখে বাকি কাপড় কেটে ফেলে দেবো। 2 সুতো পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিতে হবে। ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে, না হলে কিন্তু কাপড়টা ঘুরবে না। এবার আমি এটাকে পাল্টি করে নেব। ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভাঁজের দাগটা ফেলে নিতে হবে। এর উপর থেকে এবার একটা চাপ সেলাই আমাকে দিয়ে নিতে হবে। একদম ধার ধরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বাকি কাপড় লাইনিং পার্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো। সেম ভাবে আরো একটা পার্ট আমি রেডি করে নেব। নিচ থেকে সেলাই একবারে কমপ্লিট করে নিয়ে আসছি। আসার পরে চকের দাগের উপর থেকে যে মার্জিন করে রেখেছিলাম তার উপর থেকে সেলাই করব। এরপরে দড়িটাকে আমি পরিয়ে নিয়ে দড়ির উপর থেকে আমি সেলাই করে দেবো। সামান্য পরিমাণ কাপড় রেখে বাকি কাপড় কেটে ফেলে দেবো। এরপরে এটাকে উল্টিয়ে নেব, ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে কিন্তু কাপড় পাল্টি হবে না। ভালো করে হাত দিয়ে চেপে কোনো কিছু সাহায্যে কর্নারটাকে এভাবে বের করে নিতে হবে। এরপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। ভালো করে হাত দিয়ে চেপে ভাঁজের দাগটা ফেলে নিতে হবে। ধার বরাবর একটা সেলাই দিয়ে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। লাইনিং পার্ট আর কাপড় আলাদা রয়েছে, এটাই কিন্তু বসিয়ে নিতে হবে। এক্সট্রা কাপড় কেটে ফেলে দিতে হবে। এরপরে একটা পার আমি অ্যাটাচ করব। এইভাবে একটা সরু পার অ্যাটাচ করে নেব। এখানে কোনাকুনি ভাঁজ করে আবার সেলাই করে নেব।
আরও একটা সেলাই দিয়ে নিতে হবে। এক পাটে বসিয়ে নিয়েছি পার, আরও এক পাটে আমি পার বসিয়ে নেব সেমভাবে। পারের আরেক প্রান্ত থেকে সেলাইটা কমপ্লিট করতে হবে। সেলাই কমপ্লিট করে নিয়েছি, পার বসানো রেডি হয়ে গেছে। এরপরে নিচের পার্টটাকে আমি রেডি করে নেব। নিচের কাপড় আর লাইনিং সেম সেম কেটেছিলাম। হাফ ইঞ্চি বরাবর দুদিক দিয়ে সেলাই মার্জিন নিয়ে আমি সেলাই করে নেব। এখানে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য ব্যাক পার্টে। তাহলে এখানে কিন্তু 1 ইঞ্চি মাইনাস হয়ে গেল, দুদিকে হাফ ইঞ্চি করে সেলাই করে। এরপরে এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে হবে। কাপড়টাকে উল্টিয়ে নিয়েছি, সোজা করে নিলাম কাপড়টাকে। এরপরে ধার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। দুই ধার বরাবর আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে এটার সাথে অ্যাটাচ করে নেব। এটা অ্যাটাচ করার জন্য এক ধার বরাবর হাফ ইঞ্চি উপরে আমি চাপিয়ে সেলাই করে নিচ্ছি। তাহলে আমার 1.5 ইঞ্চি সেলাই মার্জিন চলে গেল, আর শোল্ডার জয়েন্টে হাফ ইঞ্চি চলে যাবে, তাহলে 2 ইঞ্চি আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু মিডিল বরাবর এইভাবে একটা দাগ দিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে। এরপরে যতটা ওখান থেকে অ্যাটাচ হলো, এটা এইদিকে সেম বরাবর দাগ দিয়ে সেখানে কিন্তু এটাকে গ্যাপটা আমরা কমপ্লিট করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি টাক্সের জন্য কাপড় নিয়েছিলাম 6 সুতো, কিন্তু আমার টাক্সটা দেওয়া হয়নি। আপনারা অবশ্যই টাক্সের কাপড় নিলে সেখানে কিন্তু অবশ্যই টাক্স ওপরের পার্টে দিয়ে নেবেন। আমার এখানে কিন্তু দেওয়া হয়নি। এবার আমি নিচে একটা পার্ট সেট করে নিচ্ছি। পাড়ের আরেক পাশ থেকে সেলাই করে পাড়টাকে বসিয়ে দেবো। এরপরে লটকান রেডি করে নেব। এটা 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি কাপড় আমি কেটে নিয়েছিলাম। এইভাবে কোনাকুনি ভাঁজ করে নিয়ে এটাকে লটকানটাকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লটকান রেডি হয়ে গেছে। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এই পর্যন্ত। টাটা।